ফোনপে, গুগল পে কিংবা পেটিএমে কাউকে টাকা পাঠাতে গিয়ে যদি ভুল করে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা চলে যায়, তাহলে ওই টাকা কিভাবে ফিরে পাবেন? দেশের একজন আইন জানা মানুষ, আপনার ভাই, একজন সমাজ সচেতন মানুষ। হ্যাঁ, আমি মাজিদ হোসেন শেখ, দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে আপনার ভাই হিসাবে আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে বলছি। হ্যাঁ, যদি আপনার টাকা কাউকে পাঠাতে গিয়েছেন, সেই টাকাটা যদি ভুল করে অন্য কারোর অ্যাকাউন্টে চলে যায়, মানে অন্য কারোর, আপনি দোকানে একটা কিছু কিনেছেন বা কাউকে টাকা পেমেন্ট করবেন, সেই স্ক্যানারে পেমেন্ট করতে যান বা নাম্বারে পেমেন্ট করতে যান, করতে গিয়ে যাকে পেমেন্ট করতে গিয়েছেন তার কাছে টাকাটা না গিয়ে আপনার কোনো ভুলের কারণে ওই টাকাটা অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে, আপনি তাকে চেনেন না, জানেন না। এই পরিস্থিতিতে এই টাকাটা আপনি কিভাবে ফিরে পাবেন? হ্যাঁ, যখন এরকম সমস্যা হবে, দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব, কোনো তাড়াহুড়ো না করে আপনি জাস্ট 1930 এই নাম্বারে কল করবেন। এখানে একটাই নাম্বার, এই একটা নাম্বার হওয়ার কারণে আপনি ফোন করলেই হঠাৎ করে হয়তো নাও পেতে পারেন, সেই জন্য আপনি চেষ্টা করে যাবেন। প্রয়োজনে আপনি রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারেন, জেগে থাকবেন, রাত 2টার সময় ফোন করবেন। এইভাবে ফোন করে যে কোনো অবস্থায় যখনই আপনার ফোনটা ওরা রিসিভ করবে, 10-12 জন 15 জন থাকে এগুলো, তার নাম্বার তো একটাই, যখন ফোনটা রিসিভ করবে সাথে সাথে আপনি আপনার সমস্যাটা বলবেন। হ্যাঁ স্যার, আমি অমুক বলছি, অমুক জায়গা থেকে, আমার অ্যাকাউন্ট থেকে এরকম আমি একজনকে অমুক জিনিস কিনতে গিয়েছিলাম বা অমুককে এরকম আমার টাকাটা তার পাওনা টাকাটা তাকে আমি পেমেন্ট করতে গিয়েছিলাম, ভুল করে এই টাকাটা অমুক অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে গিয়েছে, মানে যাকে পেমেন্ট করতে চেয়েছিলাম তার কাছে না গিয়ে ভুল জায়গায় চলে গিয়েছে, তার নাম্বার এত, তার ট্রানজ্যাকশন আইডি এত, দিস দ্যাট, আপনি তাকে ডিটেলস বলুন। এবার সে হয়তো আপনাকে একটা আইনের প্রসিডিউর আছে, লিগাল প্রসিডিউর অনুযায়ী আপনাকে যে কোনো সিস্টেম বলতে পারে। আপনি কিছু না বুঝে আপনি সরাসরি বলবেন যে আপনি আমার কমপ্লেনটাকে রেজিস্টার করুন, দয়া করে, মেহেরবানি করে প্লিজ আমার কমপ্লেনটাকে আপনি রেজিস্টার করুন। এবং যখন তারা আপনার কমপ্লেনটাকে রেজিস্টার করতে চাইবে বা করবে, এটা বাধ্যগত, তারা করতে বাধ্য। 1930, হ্যাঁ হ্যালো, 1930 আপনি কল করলেন, 1930-তে কল করলেন, আপনার সমস্যাটা বললেন, তারা আপনার কমপ্লেনটাকে তারপর রেজিস্টার করার জন্য আপনাকে একটা ফরম্যাট পাঠাবে আপনার। তবে হ্যাঁ, ছোটো ফোন থাকলে হবে না, মানে সুইচওয়ালা কিবোর্ড, যে কিপ্যাডের যে মোবাইলগুলো আছে এগুলো হলে হবে না, আপনার মোবাইলটা বড় মোবাইল বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেগুলোকে বলা হয় সেগুলো হতে হবে। কারণ তাহলে আপনার ওই নাম্বারে, আপনার যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনাকে একটা ওরা ফরম্যাট পাঠাবে আপনার হোয়াটসঅ্যাপে। সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে যা যা ডিটেলস চাইছে, আপনার নাম, বাবার নাম, ঠিকানা, কাকে পেমেন্ট করতে চেয়েছিলেন, কত টাকা পেমেন্ট করতে চেয়েছিলেন, হ্যাঁ, এবং কী জন্য পেমেন্ট করতে চেয়েছিলেন, তারপরে আপনি যে ভুল করে যাকে পেমেন্ট করে ফেলেছেন তার ট্রানজ্যাকশন আইডি কী আছে, আপনার ডিটেলস কী আছে, সব এগুলোকে ফিল আপ করে, এবং আপনি যে ট্রানজ্যাকশনটা করেছেন, ভুল করে যে অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে বা অন্য কারোর কাছে যে টাকাটা চলে গিয়েছে, তাকে যে তার সঙ্গে যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেই ট্রানজ্যাকশনের একটা স্ক্রিনশট ওখানে আপনাকে আপলোড করতে হবে। এগুলো সব পাঠিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার কেসটা রেজিস্টার্ড হয়ে যাবে, এবং সেই কেস রেজিস্টার হওয়া মাত্রই আপনি আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন। আর এই অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়া মাত্রই মনে রাখুন, যার অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে, সে যে এলাকায় বাস করে, ওই এলাকার যে থানা, লোকাল থানা, ওই লোকাল থানাতে পরের দিন, মানে 24 ঘন্টার মধ্যে ওই লোকাল থানাতে, যেমন ওই যে এফআইআর করলেই 24 ঘন্টার মধ্যে কাজ হচ্ছে কি, যে তাকে এফআইআরটাকে কোর্টে প্রডিউস করতে হবে, এবং সেই তার ভিত্তিতে একে আসামিকে বা অ্যাকিউজকে অ্যারেস্ট করতে হবে, দিস দ্যাট যেমন ব্যাপার রয়েছে, ঠিক একইভাবে আপনি যখন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়ে গেলেন, এই অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়া মাত্র 24 ঘন্টার মধ্যে ওই যার অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে
তার লোকাল থানাতে এই ইনফরমেশনটা চলে যাবে এবং সেই লোকাল থানার পুলিশ আপনাকে ফোন করবে, হ্যালো, হ্যাঁ আপনি অমুক বলছেন, আপনি এই ব্যাপারে একটা কমপ্লেন করেছিলেন, হ্যাঁ আপনি বলবেন পরিষ্কার। আপনাকে তখন ওরা আপনার থেকে ডকুমেন্টগুলো, আপনি অনলাইন পাঠিয়েছিলেন, এখন আপনার থেকে হার্ড কপি চাইবে। আপনি স্ক্রিনশটটাকে প্রিন্ট আউট করে রাখবেন, আপনার ট্রানজ্যাকশন আইডিগুলো লিখে রাখবেন, আপনার কমপ্লেনটাকে লিখে রাখলেন। এই কমপ্লেনগুলো সব কিছু আপনার আধার কার্ড, ভোটার কার্ড, দিস দ্যাট যা চাইছে, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, দিস দ্যাট সব নিয়ে আপনি একটা হার্ড কপি জেরক্স করে আপনি ওখানে পুলিশকে আপনি দিয়ে দেবেন, যে আইও বা ইনভেস্টিগেশন অফিসারকে আপনি দিয়ে দিলেন। এটা দেওয়া পরেই, দেওয়া মাত্রই এরপরে যে যার অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে তার অ্যাকাউন্টটাকে, ধরুন আপনার 30,000 টাকা চলে গেছে, ওই অ্যাকাউন্টে 30,000 টাকাটাকে সিজ করে দেওয়া হবে। ওই পুলিশের ক্ষমতা আছে, জাস্ট কিছু লাগবে না, জাস্ট ওই যে ট্রানজ্যাকশন আইডি আছে, ওই ট্রানজ্যাকশন আইডি ধরে পুলিশ পারে ওর অ্যাকাউন্টটাকে সিজ করে দেবে। ওই অ্যাকাউন্টে কোনো রকম আর লেনদেন হবে না। আজকে এই সমস্যা প্রচুর বাড়ছে। আরে 200 টাকার জন্য সেই গুজরাটের আহমেদাবাদে গিয়ে সাইবার ক্রাইমে মামলা লড়তে হচ্ছে। তাহলে এই যে সমস্যাগুলো কারণ হচ্ছে এটাই, ভুল করে হোক বা ঠিক করে হোক, যদি আপনি মানে সঠিক পদ্ধতি বা মেথড জানেন, তাহলে বাঘে বকরিকে আপনি একই ঘাটে জল খাইয়ে দিতে পারবেন। তো সেরকমই যদি আপনি এভাবে 19-30-এ যদি এভাবে কমপ্লেনটা করেন, তার অ্যাকাউন্টটা আপনার পুলিশে সিজ করে দেবে এবং তাকে ডাকবে, কি হয়েছে, দিস হয়েছে, দ্যাট হয়েছে, টাকাটা ফেরত দেবে, তারপর তার অ্যাকাউন্টটা ওপেন হবে। আদারওয়াইজ সে তার অ্যাকাউন্টটাকে কোনোভাবে ইউজ করতে পারবে না। এটা হচ্ছে নিয়ম এবং পদ্ধতি। যদি আপনি এভাবে অ্যাপ্লাই করেন, যদি আপনি এভাবে এই নিয়ম পদ্ধতি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কখনোই আপনার এটা মনে হবে না। কারণ যদি না জানেন, সিস্টেমটা যদি না জানেন, তাহলে আপনার খালকেও সমুদ্র মনে হবে। এই খাল দিয়ে যখন মানে খাদ দিয়ে যখন জল বয়ে যায়, একটা স্রোত থাকে, আর স্রোত থাকলে আপনি যদি সিস্টেমটা না জানেন, আপনার মনে হতে পারে একটা নদী, তো এই একটা নদী, একটা সমুদ্র, জল বয়ে যাচ্ছে মানে বিশাল কিছু। হ্যাঁ, তাই সঠিক পদ্ধতি জানুন এবং অ্যাপ্লাই করুন, তাহলে আপনাকে কোনো অবস্থায় সমস্যা বা বিপদে পড়তে হবে না। আমি চাই আমার রাজ্যের প্রত্যেকটা ভাই সর্বদা সিকিউর থাকে বা নিরাপদে থাকে, আর সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই বিষয়গুলো তুলে ধরছি, যাতে আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই সর্বদা নিরাপদে থাকে বা কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে। সেই জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই উপকৃত হতে পারে। কেউ যেন কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে এই ধরনের অনলাইন জিপে, গুগল পে, ফোনপে, পেটিএম, অনলাইন যে কোনো ট্রানজ্যাকশান করার পরে যদি ভুল করে অন্য জায়গায় টাকা চলে যায়, আর সেটা নিয়ে চিন্তিত এবং বিপদগ্রস্ত যদি হয়ে যেন না পড়ে, সেই জন্যই বিষয়টা তুলে ধরছি। তাই আবারও অনুরোধ করছি আপনার ভাই হিসাবে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার যত সম্পর্কের লোক আছে সকলের কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমার রাজ্যের প্রত্যেকটা ভাই, আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই উপকৃত হতে পারে। ভালো থাকুন, আবার দেখা হবে।